মানুষ নাকি বানর থেকে তৈরি? জোরে বলবেন না? আমরা বানর? এই চেয়ারম্যান সব বানর ছিল, এখন মানুষ হয়ে গেছে নাকি? তাহলে আমরা সব বানর ছিলাম, মানুষ হয়ে গেছি। আমি জিজ্ঞেসছিলাম যে ভাই, তো বান্দরতে মানুষ হইলো কেমনে? কয়েকটা রহস্য আছে, কেমনে এটা? কয়েক সমুদ্রের ভিতরে পানি ছিল, পানির ভিতরে শ্যাওলা হয়েছে, শ্যাওলার থেকে ব্যাঙের ছানা হয়েছে, ব্যাঙ পানি থেকে লাফ দিয়ে শুকনো উঠতে গেছে, লাফাইতে লাফাইতে বান্দর হয়ে গেছে গা, সাইড ফাওয়ে আর তলিছিল, সাহস করে 2 ফাওয়ে খেলিলেছে, গসার লোকে লেঙ্গুর নাই, মানুষ হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটাকে আপনারা মানেন? আমরা বানর থেকে তৈরি? এটা সমস্ত মাখলুকাত বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা সাজদা দিল, জিন বেয়াদবি করলো, সেই শ্রেষ্ঠ মাখলুক সৃষ্টির ভিতরে সবার মর্যাদা, সবার চাইতে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ। আর বলে যে আমরা নাকি মানুষের তৈরি। আমি বলেছি এই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশে নাস্তিক হাতে গোনা কয়েকটা। ওরা ভারতের টাকা খায়, ইহুদিদের টাকা খায়, খ্রিস্টানদের টাকা খায়, টাকা খাইয়া ওরা মুসলমানের ঈমান চুরি করতে চায়। ওরা বলে মানুষ নাকি বানর থেকে তৈরি। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সম্ভব। পাল্লাদাতুয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে না। সবাই পড়েন আমিন। আমরা বিশ্বাস করি না তাদের এই ফর্মুলা অনেক আগেই গোটা বিশ্বের সমস্ত বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ঐতিহাসিকেরা ডারউইনের সেই মতবাদকে তার আস্থা করে নিক্ষেপ করেছে। সেই পচা দুর্গন্ধ সেই আপনার মতবাদ আজকে বাংলাদেশে যারা প্রচার করতে চায়, তারা শুধু বাংলাদেশের মানুষের, মুসলমানের শত্রু না, তারা বাংলাদেশের শত্রু, তারা মানুষের শত্রু, গোটা জাতির শত্রু। ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের কথায় কান দেব না। সরকারের সুমতি হয়েছে, ইতিমধ্যে এই বইগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আমি বলেছি করলেন তো করলেন, আগে যদি করতেন তাইলে এই কোটি কোটি টাকা আজকে লস হইতো না। ঠিক কিনা বলেন? এই বইগুলো ছাপাতে টাকা গিয়েছে, এমনি বাজারে টাকার কত দুষ্প্রাপ্যতা, এমনি দেশের বিগত দুর্ভিক্ষের হাতছানি, ওরা বিশ্বজুড়ে আজকে মানুষদের এই অভাব, এর মাঝে এইরকম পাগলামি বাংলাদেশের মতো মানুষের জন্য শোভা পায় না। ঠিক কিনা বলেন? আগেই তদারকি করা দরকার ছিল, আগেই খেয়াল করা দরকার ছিল যে বাংলার মুসলমান সব মেনে নেয়, সব মেনে নেয়। আপনার ছেলে মরে গেছে, কফলও নাই, মরে গেছে, কি ওরা ফসল মেরে গেছে, এই বছর বন্যা বেশি হয়েছে, গেলে গেছে, আল্লাহ পরের বছর দিব। বাংলাদেশের তারা আগুনে দোহান ফুড়ে গেছে গা, কয়টা গেছে, যাউন্যারা যাইব, এটা বুঝো। আরেকবার এ বুঝ দিছে, কয় জানেরটা মান্ডেল উফরে দিয়ে গেছে, এবার ও বুঝবেন না বাইতে হইতে রয়েছে। দোহান ফুড়ে গেছে গা, এটাও মান্যা নেয়, ফুট মরে গেছে গা, এটাও মান্যা নেয়, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বাংলাদেশের তারা, এটাও মান্যা নেয়, ফসল ফানিত ফরছে, এটাও মান্যা নেয়। কিন্তু ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, নবী নিয়া, মুসলমান নিয়ে কোনো কথা হয়, বাংলার মুসলমান তা মানে না। ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। ঠিক কিনা? এই নবীদের মাঝে যিনি সবার সেরা, এই নবীদের মাঝে যিনি সবার শেষ, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। এই নবী সবার সেরা এবং সবার শেষ, এটার অনেকগুলো প্রমাণ আছে। ফিউল্লাহ
আমার খুব মহব্বতে। তাই আমি মনে করি ওনাদের ঘরে গিয়ে বসছি, সৈফুল্লাহদের ঘরে। তাই আমি বললাম, সৈফুল্লাহ তাড়াতাড়ি করেন, আমার এক গ্লাস পানি দেন। তো সৈফুল্লাহ ভিতরে পানি আনতে গেছে। সৈফুল্লাহর ওয়াইফ আমার এই সৈফুল্লাহর ডাক দেওয়া, পানি নেন কার জন্য? কয় নাগেশের পিসা হুজুর মুশতাক ফয়েজি ভাই আসছে, উনি পানি চাইছে, পানি দিতে আসি। আপনার কথা কি কমু, পানি চাইছে বলে পানি দিবেন? উনি মেহমান না, ঘরের ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো দিছে পানির ভিতরে ট্যাঙ্ক, একটু চিনি দেন, দিছে চিনি, দিছে লাড়া। এখন বেতুয়া এটারে কি কয়? কথা কেন, বেতুয়া এটারে কি কয়? আমি কি সৈফুল্লাহর কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? সৈফুল্লাহ আমার আইনা দিছে কি? আমার দেশের ইসলামটা রয়েছে আজকে এই অবস্থা। ইসলাম ছিল এইরকম এক বোতল স্বচ্ছ পানির মতো। আমাদের দেশে যার যার সুবিধা মতো ইসলামটারে কেউ কমাইছে, ইসলামটারে কেউ বাড়াইছে। কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের বসি দিছে, চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে আমরা তারা তো বেড়া দেয় কেন? হ্যাঁ, যেহেন লাগে না হ্যাঁ ও তো দেয়। হ্যাঁ, এখন দিছে লাড়া। এখন কি এটা পানি আছে না শরবত হয়েছে? আমার ইসলামটার হচ্ছে আছে এই অবস্থা। যার যার সুবিধা মতো ইসলামের ভিতরে তার সুবিধা মতো সে তার বক্তব্য জুড়ে দিয়েছে সেই ইসলামের ভিতরে। কেউ আইসা তবলা লাগায়, কেউ আইয়া নাচ লাগায়, কেউ বেড়া বেড়ি একখানো করে, কেউ ওই উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসায়। ঠিক কিনা বলো? আমার ইসলামকে আজকে গজব করে দিয়েছে সবাই মিল্লা যার যার সুবিধা মতো। আমি যদি এখন চেয়ারম্যান সাহেবের নামে একটা কথা কই, চেয়ারম্যান সাহেব আমার ফোন করে হলো জিজ্ঞাসা বুঝে, হুজুর আপনি যে আমার মতো একটা মুরব্বী মানুষ, আমার নামে এরকম একটা কথা কইলেন, আমি তো এই কথা জীবনেও কইছি না। চেয়ারম্যানে আবার জিগাইতে পারবো, কিন্তু আল্লাহর নামে কথা কইলে আল্লাহ তো আর জিগায় না। যে এটা পারে আল্লাহর উপরে দিয়ে চালাই যায়। এক বেড়ায় মেলের ভিতরে কইয়া বইছে, ভাঙ্গা সংসার জোড়া লাগান গেলে 15টা কবুল হজর সোহাব। গাড়ি বাফুরে সোহাব তো তোর হজে বিকুত 7 লাখ টাকা দিয়ে এমনি খালি সংসার ভাঙবো আর লাগাইবো, ভাঙবো আর লাগাইবো কেন সোহাব লইয়া। আমি কইলাম তো তোরা জিজ্ঞাসা তা যে এবার এটা কই ফাইল? আমরা সকলে ধরছিলাম, ও আপনি এটা কিতা কইলেন? ভাঙ্গা সংসার জোড়া লাগাইলে 15টা সোহাব এটা পাইছেন কো? এটা ভালো কথা না? আর আল্লাহ কি খারাপ কথা কয়? ভালো তো কয়, আল্লাহর নামে কইয়া দিছে। আল্লাহ তো আর জিগায় না ফিরাইয়া, মাইশার নামে কথা কইলে না মাইশা দৌড়া জিগায়, কিন্তু আল্লাহ তো আর জিগায় না, কইতে সুবিধাওয়ালা। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামটা আজকে গজব করে দিয়েছে। কেউ কমাইছে, কেউ বাড়াইছে। হুজুরার ভিতরেও কেউ আছে দেখবেন এক ফিসা বেয়া কয়েক রহ, আরেক ফিসা বেয়া কয় আরেক রহ। আমি বলি তোমরা তো বেহতা রইছো গেরি, আগে তো খেত বাজাল দান হইতো, এরপরে যখন ইরি দান হইছে কেউ আর বাজাল লাগায় না, ইরির মধ্যে লাভ দেখ খেলাইছে। আমরা তারা আগে মোবাইল ছিল না, এখন মাসাল্লাহ রিক্সা হলেও মোবাইল চিনছে। তুমি সব বুঝো, টেহা চিনো, মোবাইল কেমনে চালান লাগবে সেইটা বুঝো, তারপরে বিদেশ কেমনে কথা কন লাগবে সেইটা বুঝো। অডিও না ভিডিও সেইটাও দেখছো তুমি, তুমি সব বুঝো। ইসলামটার বালাইলে বুঝে না, তুমি এত সহজ সরল, তুমি সব বুঝো, ইসলামও বুঝো। বাপদটা রয়েছে হুজুরের উপরে চালাই দেওয়ানের লেগিয়া। আমি যে লাগাইশের পীর সাহেব, আমি যদি বলি যে আজকে এত মানুষ হয়েছে, এত মেহনত করে আপনারা যখন একখান হয়েছেন, মাই দিদি আবার উঠবেন, আবার রুজু করবেন, আবার নামাজ পড়বেন, এইটা একটা ঝামেলা, আমরা তো বালাগামে করতেছি, থাক আজ আসার দরকার নাই। আপনারা কেউ মানবেন? কতক্ষণ মানবেন? আমি ফির সাহেব হই আর লাট সাহেব হই, মন্ত্রী হোক আর এমপি হোক, ইমাম সাহেব হোক আর দরবেশ হোক, যখন কোরআন সুন্নাহর বাইরে কথা যাবে, সে যাই হোক তার কথা আমরা মানি না। ঠিক কিনা বলো? এরা না বলিস না, বললাম না যার যার সুবিধা মতো যে যেমনি পারছে। এই যে আমাদের দেশে দুর্গা পূজাইলে যে হিন্দুদের এই পূজা হয়, পূজাতে চেয়ারম্যান যিনি, মেম্বার যিনি, পীর সাহেব, ইমাম সাহেব, মন্ত্রী, এমপি, সবার কিন্তু কিছু দায়িত্ব আছে। যেমন আমাদের এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, ওনার দায়িত্ব হইল এই ইউনিয়নে যদি কোনো পূজা মণ্ডপ হয়, উনি গিয়া বলবে যে ভাইয়ারা আমি মুসলমান হইতে পারি, তোমরা হিন্দু, তোমরা সংখ্যালঘু, সংখ্যায় কম, কোনো মুসলমানের ফুতায় তোমরা যদি আইয়া বিরক্ত করে, এই আমার মোবাইল নাম্বার, আমারে ফোন দিয়া জানাইও, দেখবা কারবারটা কি গড়াই দেয়। শহীদার আছে তেহানো থাকবো, তারই দিয়া খবর দিও। এটা চেয়ারম্যান হিসেবে ওনার দায়িত্ব।
মেম্বারের ওয়ার্ডের দায়িত্ব, পিসাব হিসাবে পিসাবেরও দায়িত্ব আছে। আমার এলাকায় যদি কোনো পূজা মণ্ডপ হয়, আমি হিন্দুদেরকে ডাকাইয়া বলে দেব, তোমাদের পূজা তোমরা করো, কোনো সমস্যা নাই। আজানের সময় মাইক বন্ধ রাখো, নামাজের আধা ঘন্টা মাইক বন্ধ রাখো, এরপরে তোমরা সুন্দরভাবে পূজা করো। কেউ কিছু করলে আমারে জানাইও, আমি পিসাব দেখে মনে করো না তোমরার বিরুদ্ধে, তোমরারটা তোমরার, আমরারটা আমরার। কিন্তু সাবধান, কোনো ফেসফুড যেন না হয়। একটুক বলা ইমামের দায়িত্ব, পীরের দায়িত্ব, মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, মন্ত্রীর দায়িত্ব, এমপির দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরার যারা নেতা তারা গিয়া 2 লাইন আগাইয়া কয়, এর দূরা পর্যন্ত কোয়া কিন্তু ফিসাবের দায়িত্ব। কথা বুঝছেন, ভুল বুঝছেন না। এটা ইমামেরও দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব, মন্ত্রী এমপি সবার দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। কিন্তু আমরা তারা যখন দেখে যে একখানো করা বুট থুবাই লইছে, মাথাটা গরম হয়ে যায়। ভুট্টি দেখলে আমরা তারা বুড়া মাথাটা গরম হয়ে যায়। দেখছে যে হিন্দুরা মোটামুটি সব হিন্দু একখান হয়েছে, বুড়ো মাসাল্লাহ আল্লাহ, খারাপ কি? এখন কইতে কইতে আগাইয়া কই আলাইছে, ও তোমরা, আমরা কই আল্লাহ, তোমরা কও ভগবান, একে আপনারা ধুম ধরে বইয়া থাকেন, কিছু কইয়েন না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিছু কোয়ার দরকার কি? দুইটা কি একে? আল্লাহর ভগবান একে? আল্লাহর ঈশ্বর একে? আল্লাহর গড একে? না, আল্লাহর কোনো বিশ্লেষণ হয় না, এটার কোনো তুলনা হয় না। আল্লাহ আল্লাহ, ঠিক কিনা কও? এদুর কইলেও তো মনটারে বুঝ দিতাম, আরো কয় তো এদুরে তো কয় এরপরে আর কতুর 2 লাইন আগ গেছে গিয়া, এরপরে 2 লাইন আগ গইয়া কি তা কয় শোনো, তোমরা আপনার ধর্ম এটি সবটি মিলে একে, কেউ আল্লাহ কয়, কেউ ভগবান কয়। তোমরা দুর্গা পূজা, আমরার কুরবানি, কোনো সমস্যা নাই। ধর্ম যার যার, উৎসব সবার, চলো সবাই মিলে আনন্দ করি। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তাহলে বোঝা গেল বাংলার মুসলমান সচেতন। আমি নাউজুবিল্লাহ কোনের আগে তারা জিগের দিয়েছে, বুঝ জ্বালিয়েছে, এখন নাউজুবিল্লাহ খাবে, ঠিক নেই? যারা কয় ধর্ম যার যার, উৎসব সবার, কি বলতে হবে তাইলে? মাশাআল্লাহ। এই কথাটা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? বিশ্বাস করলে তার ইমান থাকবে, বিশ্বাস করলে ইমান থাকবে না। আমি তো সব জায়গাত কই, লুঙ্গিটা খুললা ফুলে গেলে গা টের পাওয়া যায় আল্লাহ রে ফুটে জেগেতে আছে। আরেকবারে দেখা কয় তোমার লুঙ্গি খুললা জেগেতে আছে। যারটা খুলে তেও বুঝে, যারা দেখে তারাও বুঝে। ইমান এমন একটা জিনিস, এটা যারটা যায় তেও টের পায় না, যাদের সামনে যায় তারাও টের পায় না। এই কথাটা বলার আগে মুসলমানের সন্তান পূজা মণ্ডপে যাওয়ার আগে তার ইমান ছিল। যেই মাত্র বলছে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলার সাথে সাথে মানুষটা বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা বলো? গেছিল ইমান লইয়া বারুইছে, কথা কয় না তো, গেছিল বারুইছে, কথা একটা কইলে সর্ব বেড়া। গরু খাওয়ন হারাম না হালাল? গরু খাওয়ন হালাল, এর লেগে কি তুই ল্যাঞ্জার লুম বেড়ে খেয়ে নিবি? তুই গরু খাওয়ন যে হালাল, এটাও তো কিছু বাসকারা দিয়ে খাওয়ান লাগে। এতে ল্যাঞ্জার লুম কানকুটি বেড়াই ইয়াতে খাওয়ান, সে কবে জানি সিংটি ভাইটা বর্তমানে ইয়া খাই গিয়ে অসভ্য। গরু খাওয়ান তো হালালে, কিন্তু এটাও কিছু বাসকারা দিয়া খাওয়ান লাগে। সুতরাং সামনে যা পাও তা খাওয়া যাবে না, মুখে দিয়া যা আসে তা বলা যাবে না, মন যা চায় তা করা যাবে না, ঠিক কিনা কন? আমার একটা গুফন কথা কইলে তা আর আইতাম পারি না না ডমনা যেমনি ধরছে। গত বছর করছিলাম আসার পরে, আবার মাগরিবের পরে, আগামী বছর আসরের পরে, আর পরের বছর আগের দিন ফজরের টাইমে ডমনা এটা ধরতে আছে, যেটা বুঝতে আছে। উফরনের লক্ষণ না, অন্য লক্ষণ ধরতে আছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। এই মাহফিলগুলো আমি আমার প্রাণের মাহফিল মনে করি। আমি যত ব্যস্ততা থাক মনে করি দরবারগুলা আমরা যদি কথা না বলি কে টিকাই রাখবে, এটা আমাদের দায়িত্ব মনে করি। আমি এখানে মেহমান হিসাবে আসি না, আমার ঘর হিসাবে আমি আসি। আমি মনে করি এই মাহফিলগুলো টিকিয়ে রাখা এগুলো আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমি যেমন মনে করি, আপনারা মনে করেন না? তো মনে করলে তারা যে মাহফিল দেখানো শেষ করে খেলুই রইল, ফিসি দিয়া জায়গাটা কাটা বইব, তারা যে ওকে ইতি বাই বাই দিয়া তোমার স্নেহের মোহাম্মদ আব্দুল কুদ্দুস দিয়া খেলুই লইছে। আরে আর পরে আরো লাইন আছে তো, তেহানো ইতি দিয়া করে বিদায়টি যে লইয়া আল্লাহ হাফেজ কইয়া বইয়ালে খেলুই লইছে। তেহানো সবাই বসেন,
পেছন দিকে দুনিয়ার লোক এখে রইতেছে, তারা মাইদি দিয়ে এখে রইয়া বইয়া রয়েছে। দুনিয়ার লোক বসার জন্য পেরেশান হয়ে গেছে, তারা মাইদি দিয়ে এখে রাস্তা পর্যন্ত বসার। তারপরে চিন্তা করেন কিতা করুন যাইব, কান লাগলে আমি উঠতে জায়গা দেন কি করো। সবাই বসতে হবে, ডাইনে বামের সামনে। খালি এই কোনার তারা খেলুই থাকতে হবে, দুই কোনার তারা। তারা বাড়ির কাছে, তারা কিছু কয়ন যেত না, কইলে যদি দৌড়ন দিয়া লাগে না। হ্যাঁ, তারা বাড়ির কাছে আর লেগে তারা খেলুই থাকতে পারবো। হ্যাঁ, বলবো না এদিকে কোনার যাও, ওই যে জায়গা আছে বসে দিয়া। মনে করছে আমি কতক্ষণ পরে সাইডে দিতেছি, আজ ফজরের আজানও দিতে পারে এমন আছে। সবাই বসো, বসাই দেন বাচ্চাগুলো, বসেন আপনারা। ওই যে কোনায় গিয়ে বসেন। আমিন কম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। রহমতের বৃষ্টি যখন হয়, পীর সাহেবের বাড়িতে যেমন, মুরিদের বাড়িতেও তেমন, মুসলমানের বাড়িতে যেমন, হিন্দুর বাড়িতেও তেমন, ঠিক কিনা? তিনি ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো আল্লাহকে জানিয়ে দেই আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানালেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকাইয়া তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তিনি ফেরেশতাদেরকে ডেকে সবাইকে ডেকে বললেন, একটা আলোচনা হয়েছিল, মিটিংয়ের একটা আলোচনার আলোচ্য বিষয়, মিটিংয়ের একটা এজেন্ডা। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রাব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? তখনও মানুষ বানানো হয় নাই। লক্ষ কোটি বছর আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে যে আলোচনা করেছিলেন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে তা কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, আমরা অনেকেই পারি। চলো সবাই মিলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। তাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলে বানানোর দরকার নাই। কয় কেন দরকার নাই? ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, জমিনে রক্ত বহাই দেবে। কি দরকার মানুষের? আমরাই তো আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি মানলেন না। তিনি সুন্দর করে বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। তাহলে প্রশ্ন হলো, মানুষ বানালেন কে? সবাই বলতে হবে কে বানালেন? জুড়ে বলতে হবে কে বানালেন? মানুষ। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি, আমার একটা কওম, আমি একদল মানুষ বানিয়েছি। কুরআনুল কারীমে সবচেয়ে বড় সূরা সূরা বাকারায় আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে? কয় লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ গায় না? যিনি মানুষকে তিল তিল করে বড় করলেন, মানুষকে মানুষ বানাইয়া উপাধি দিয়ে দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ। আর একদল বাংলাদেশে এখন বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ওরা বাংলাদেশের 6 আর 7 বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞানে ঘোষণা দিয়েছে, বরকতময় দিন শেষে এই ভাষার মাসে, সেই 1952-তে এই ভাষার দাবিতে মায়ের ভাষা ওরা যখন কেড়ে নিতে চেয়েছিল, আমরা বলেছিলাম না, আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই। যে দাবি নিয়ে বাংলাদেশের দামাল যুবকেরা তাদের জীবন বিলিয়ে দিয়েছিলেন, পিচ ডালাপথ রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন, ঢাকার রাজপথ কাঁপিয়ে দিয়েছিলেন স্লোগানে স্লোগানে। সেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে এ ভাষার মাসে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সপ্তাহের একটা ছুটির দিন জুমাবার, সারাদিন সারা সপ্তাহ যখন ব্যস্ততার মাঝে সময় কাটে, জুমাবার আসলেই যখন একটু আনন্দ ঘন সময় কাটাতে চায় মন, সব কিছু উপেক্ষা করে আরামকে হারাম করে দিয়ে মাগরিবের পরে দিনের শেষে রাতের শুরুতে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব, জৈনপুর, ভারত। সহসভাপতি জনাব ডক্টর মোহাম্মদ নুরুল্লাহ সাহেব, হজরত মৌলানা শাহ মোহাম্মদ বাহাউদ্দিন আহমদ পীর সাহেব। আজকের মাহফিলে দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হুজুরের সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ হাশেমি উপস্থিত হয়েছেন।
এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরের সময় বড় মোবারক সময়। এই সময়টিকে আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ অনেক গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন। মাসনুন কিছু ওজিফা আছে যেগুলোর অনেক ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এর মধ্যে আপনাদের মাঝে সূরা হাশরের আখিরি 3 আয়াত তেলাওয়াত করা হয়েছে। মিশকাত শরীফে হাদিস সংকলিত হয়েছে। আল্লাহর নবী বলেন, ফরজ নামাজের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে, ওই একবার আয়াতুল কুরসি পড়ার কারণে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু একটাই বাধা, তার নাম হলো মৃত্যু। মানুষটা ইন্তেকাল করে না, এজন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন না। যেহেতু মাগরিবের পরের সময়, যেহেতু ওয়াজ মাহফিল, আমরা লম্বা সময় নষ্ট করব না, কিন্তু মাসনুন কিছু ওজিফা আমরা আদায় করে নিই। আমরা আয়াতুল কুরসি পড়ি একবার। আল্লাহ সুবহানাল্লাহ 33 বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার 34 বার। আল্লাহ আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 বার। সুবহানাল্লাহ। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস 3 বার। দরুদ শরীফ 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম